আচ্ছা, নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে কি না, দুটো টপিকের ওপর ডিপেন্ড করে কোয়েশ্চেনটা আসছে বারবার। সেটা হচ্ছে কি না, মাল্টিপল রিফ্র্যাকশন, আর একটু আগেই আমরা আলোচনা করেছি কি না, টেম্পারেচার চেঞ্জ করলে কি হয় না, চেঞ্জ হয়ে যায় মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি। মিডিয়াম অপটিক্যাল ডেন্সিটি। এই জায়গাটার উপর থেকে কীভাবে কোয়েশ্চেনগুলো আসে দেখো না, যেরকম একবার আই হোপ এটা স্পেসিমেন পেপারেই হবে কি 2025-এর না স্পেসিমেন পেপারে, যে ক্যাম্প ফায়ার মানে আগুন জ্বালিয়েছে। এবারে এটা অনেক সময় হয় যে আমরা, এটা অ্যাপ্লিকেশান বেসড কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ, অ্যাপ্লাই করতে হবে লজিকটাকে। কিনা বলছে দেখো আগুন জ্বালিয়েছি, আগুনের ওই পারে কোনো একটা অবজেক্ট রয়েছে যেটা আমরা কিনা এই পার থেকে বসে দেখছি। মানে তোমার সামনে আগুন জ্বলছে, এবারে ওই পারে অনেক দূরে একটা কিছু রয়েছে, তুমি যখন ওই আগুনটা যে জ্বলছে তার ওপরের যে এয়ারটা তার মধ্যে দিয়ে যখন ওটাকে দেখছো, তখন তুমি কি দেখছো না, ভালো করে শুনবে, এই ওয়ার্ডগুলো ইউজ করে কিন্তু, হ্যাঁ, যে অবজেক্টটা সিমার করছে, SHIMMER, সিমার করা মানে কি কাঁপা, বা ফ্লিকার ইউজ করতে পারে, ফ্লিকার করছে, অরেলস বলবে একটা ডিস্টরশন লক্ষ্য করতে পারবে, ডিস্টরশন। এই সব ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু একই, সিমার করা, ফ্লিকার করা, ডিস্টরশন হওয়া। এগুলো কেন হয় জিজ্ঞাসা করবে। ফেনোমেনাটা কি? এই ফেনোমেনার নাম কিন্তু মাল্টিপল রিফ্র্যাকশন। ফেনোমেনার নাম কি না স্যার? মাল্টিপল রিফ্র্যাকশন। কেন হয় লজিকটা ভালো করে বোঝো না। টেম্পারেচার চেঞ্জ করা হচ্ছে মিডিয়ামের, কিভাবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি না। যখন তুমি ক্যাম্প ফায়ার লাগাচ্ছ, এটা যদি ফায়ার হয় তাহলে তার ওপরে যে এয়ারটা রয়েছে তার না মাল্টিপল লেয়ার তৈরি হয়। ফার্স্ট যে এয়ারের একদম লাগোয়া যে লেয়ারটা রয়েছে সেটা কি হবে না, সেটা অনেক বেশি টেম্পারেচার হবে, এটার অনেক বেশি টেম্পারেচার থাকবে। তারপরে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটার একটু টেম্পারেচার কম হবে, তারপরের লেয়ারটার আরেকটু কম হবে, তারপরের লেয়ারটার আরেকটু কম হবে। তাহলে ডিফারেন্ট লেয়ারের ডিফারেন্ট তোমার টেম্পারেচার থাকবে, এবং সেই টেম্পারেচারটা আবার প্রেডিক্টেড নয়, কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে। তো তখন কি হচ্ছে না, ওই পাশ থেকে যে লাইটটা আমার চোখে আসছে সেই লাইটটা বারবার মাল্টিপল টাইম রিফ্র্যাক্ট হয়ে হয়ে তবে আমার চোখে আসছে, এবং সেটাও আবার আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল এই ওয়ার্ডগুলো কিন্তু খেয়াল করবে, আমি খাতায় লিখছি মানে এগুলো ইম্পর্টেন্ট। এই সমস্ত কিছুই আমার পিডিএফ নোটে লেখা আছে, বাট আমি তা সত্ত্বেও এখানে যে ওয়ার্ডগুলো লিখছি এগুলো কিন্তু কিওয়ার্ডস। এই আনপ্রেডিক্টেবল টেম্পারেচার চেঞ্জ অফ লেয়ার অফ এয়ার। এরকম একটা কোয়েশ্চেন আমরা ছোটবেলাতেও পড়েছি, বারবার শুনেছি যে ওয়াই স্টার টুইঙ্কলস। তার মানে কি, স্টার্স রয়েছে কোথায় না ইউনিভার্সে, সেখান থেকে লাইট ট্রাভেল করে 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 এসে কোথায় ঢুকলো না আমার আর্থের ওপরে যে কি রয়েছে না এয়ারের লেয়ার রয়েছে তার মধ্যে। এবার এই যে এয়ারের লেয়ারটা রয়েছে সেটার তো টেম্পারেচার সমান নয়, একদম এয়ারের কাছাকাছি যেটা রয়েছে সেটা টেম্পারেচার অনেক বেশি, হোয়ারএজ যত উপর দিকে উঠবো টেম্পারেচার কমবে। এখানে মাল্টিপল লেয়ার রয়েছে, আমরা পড়েওছি আয়নোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, এসব আমরা পড়েওছি যে বিভিন্ন লেয়ার রয়েছে। তাহলে এই বিভিন্ন লেয়ারের টেম্পারেচার বিভিন্ন, এবং সেটাও আবার আনপ্রেডিক্টেবল, যে সবসময় একটা ফিক্সড টেম্পারেচার রয়েছে তা নয়, কখনো কমছে বাড়ছে, এই জায়গায় কমে গেল তো ওই জায়গায় বেড়ে গেল। তো এমন অবস্থায় কি হচ্ছে না, যে লাইটটা আসছে সে তো বারবার রিফ্র্যাক্ট হতে হতে আসবে। যখনই মিডিয়ামের ডেন্সিটি চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে, ডেন্সিটি চেঞ্জ হবে, ডেন্সিটি চেঞ্জ হলেই রিফ্র্যাকশন, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে, এবং তার রিফ্র্যাকশনটা বারবার ডিফারেন্টলি হতে থাকবে, আনপ্রেডিক্টেবলি হতে থাকবে মাল্টিপল টাইমস। তাহলে কি হবে না, তখন ওই ডিস্টরশনটা আমরা লক্ষ্য করব, যে একটা স্টেবল ইমেজ আমরা পাবো না, বারবার একটা আনস্টেবল ইমেজ পাবো। এটাকেই ডিস্টরশন বলে, বা ফ্লিকারিং বলে, বা সিমারিং বলে। এবারে দেখো একটা লিস্ট আমি করে দিয়েছি যে কতগুলো এরকম জিনিস হতে পারে। পিডিএফে চলে আসো আমার, এই যে দেখো এখানে কি বলা আছে, এই যে দেখো, মিরাজ অন হট রোড,
গ্রীষ্মকালে রাস্তার উপরে একটু চকচক করে না জলের মতন, ওটা। ডেজার্ট মিরাজ, সিমারিং, এয়ার অ্যাবাভ ফায়ার, এয়ার ডিস্টরশন অ্যাবাভ হট কার ইঞ্জিন, হিট ওয়েভ অ্যাবাভ রেলওয়ে ট্র্যাকস, ডিস্টর্টেড ভিউ অ্যাবাভ রুফ অফ কংক্রিট ওই ডিউরিং সামার। এই যে দেখো টুইঙ্কলিং অফ স্টার্স, সান অ্যাপিয়ারিং ডিস্টর্টেড ডিউরিং সানরাইজ অ্যান্ড সানসেট, হ্যাঁ, এনি কাইন্ড অফ ডিস্টরশন অর সিমারিং। দেখো এগুলোর তোমাকে ইন ডিটেল কি হচ্ছে না হচ্ছে অত মাথায় রাখতে হবে না। মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে কি না, এই যে ওয়ান লাইন কি হচ্ছে এখানে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তার জন্য কি হয়ে যাচ্ছে না, ডেন্সিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, লাইট বেন্ডস মেনি টাইম, এগুলোই কিওয়ার্ডস। তার জন্য কি হচ্ছে, ইমেজ ডিস্টর্ট হয় বা সিমার করে। এইটুকু মনে রাখলেই কিন্তু আরামসে অ্যান্সার দেওয়া যাবে যদি কোয়েশ্চেন আসে তো। ক্লিয়ার? নেক্সট টপিক, টপিক নাম্বার 3, না লেন্স। এবার লেন্সের কোন জায়গা না, লেন্সের 2f সিমেট্রি। এই 2f সিমেট্রি বলতে কি বোঝায় না, দেখো রে ডায়াগ্রামে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কীরকম না, কনভেক্স লেন্সের ক্ষেত্রে যদি ভাবি, প্রিন্সিপাল অ্যাক্সিস এটা হচ্ছে কনভেক্স লেন্স। এবার এর এপাশে থাকে একটা ফোকাস, এপাশে থাকে আর একটা ফোকাস। তাহলে এই লেন্স থেকে এপ অবধি যা ডিস্টেন্স, লেন্স থেকে এদের অবধি একই ডিস্টেন্স হবে, দুদিকে দুটো এফ, ঠিক অতটাই ডিস্টেন্সে 2f বা ডবল ফোকাস। আর এটাকেই আবার অনেক সময় সি বলা হয়, সি মানে সেন্টার অফ কার্ভেচার। আর এই পুরো ডিস্টেন্সটা মানে লেন্স থেকে 2f অবধি এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই টার্মগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এদিকেও তাহলে 2f। এবারে সিমেট্রি বলতে কি বোঝায় না, এদিকেও যা ওদিকেও তাই। তাহলে দেখো এটা সিমেট্রি, লেন্স থেকে এদিকেও যত দূরে ফোকাস ওদিকেও তত দূরে আর একটা ফোকাস বা সেকেন্ড ফোকাস বলা হয় অনেক ক্ষেত্রে। আর এইদিকে হচ্ছে ফার্স্ট ডবল ফোকাস, ওই দিকে কি হচ্ছে না সেকেন্ড ডবল ফোকাস। অনেকে এটাকে f1 এটাকে f2 বলে, তাহলে এটাকে 2f1 এটাকে 2f2 বলবে। এবারে মেন কনসেপ্টটা কোথায় না, কনসেপ্ট হচ্ছে দেখো 2f সিমেট্রি মানে কি, আমি যদি 2f এ অবজেক্টকে রাখি তাহলে ইমেজ পাবো 2f এ। ক্লিয়ার? অবজেক্ট যদি 2f এ থাকে তাহলে ইমেজ পাবো 2f এ। এবার দেখো 2f এর পরে যে জায়গাটা সেটাকে কি বলা হচ্ছে, বিয়ন্ড 2f। এদিকেও তাই এদিকেও তাই, বিয়ন্ড 2f, এইদিকে চলে গেলে বিয়ন্ড 2f, ওইদিকে চলে গেলে বিয়ন্ড 2f। তার থেকেও দূরে চলে গেলে ইনফিনিটি, এদিকেও একইভাবে তাহলে এদিকে চলে গেলে ইনফিনিটি। তাহলে কি হলো, লেন্স ফোকাস, এদিকেও একটা ফোকাস, সেম ডিস্টেন্সে ডবল ফোকাস, সেম ডিস্টেন্সে ডবল ফোকাস, দেন বিয়ন্ড ডবল ফোকাস অর 2f, এপাশেও তাই বিয়ন্ড ডবল ফোকাস অর 2f। তারপরে কি হয়ে যাচ্ছে না ইনফিনিটি, এদিকেও তাহলে হয়ে যাচ্ছে কি না ইনফিনিটি। এবারে আমাকে শুধু একটাই পয়েন্ট মনে রাখতে হবে কি না, আমি যদি 2f এ অবজেক্টকে রাখি তাহলে 2f এ আমি পাবো হচ্ছে আমার ইমেজ। এবারে সিম্পলি এই যে দেখো 2f এ রাখলে আমি 2f এ পাচ্ছি, দেখতে পাচ্ছ 2f এ রাখলে আমি 2f পাচ্ছি। ওকে ফাইন, এটাকে আমি অন্য কালারের করে নিলে ভালো হবে। তাহলে আমি এটাকে রেড কালার সেট করলাম, কিনা 2f এ রাখলে আমি 2f এ পাবো। এবার দেখো মজাটা দেখো, এই জায়গাটাই মনে রাখতে হবে কি না, আমি যদি 2f এ রাখি 2f এ পাচ্ছি। এবারে অবজেক্টকে যদি আমি f আর 2f এর মাঝে রাখি তাহলে দেখো ইমেজ অটোমেটিক্যালি কোথায় চলে যাচ্ছে না বিয়ন্ড 2f। বুঝতে পারছো, অ্যানালজিটা মাথায় সেট করো। এবারে এটাকেই যদি আমি
এফে বসাই, তাহলে বিয়ন্ড টু এফের পরে কি ইনফিনিটি। যদি আমি লেন্স আর এফের মাঝে রাখিয়ে দিই ইনফিনিটি, এফে রাখলে বিয়ন্ড টু এফে রাখলে টু এফ। যদি বিয়ন্ড টু এফে অবজেক্টে রাখি তাহলে ইমেজ এফ আর টু এফের মাঝে। যদি আমি ইনফিনিটিতে রাখি তাহলে ফোকাসে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? শুধু একটাই স্পেশাল কেস মনে রাখতে হবে, যে যখন আমরা অবজেক্টকে এফ আর লেন্সের মাঝে ঢুকিয়ে দিচ্ছি। দেখো এটুকু বুঝলাম, টু এফে রাখলে টু এফে, এফ আর টু এফের মাঝে, তাহলে এটাও সরে যাবে বিয়ন্ড টু এফ। ফোকাসে রাখলে ইনফিনিটি, কিন্তু এখন একটা পজিশন বাকি থেকে যাচ্ছে, সেটা কোথায় না, যদি আমি ফোকাস আর লেন্সের মাঝে রাখি তখন কিন্তু পেছন দিকে ইমেজ তৈরি হবে। 6 নম্বর কেস অফ কনভেক্স লেন্স জানো নিশ্চয়ই। সেক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ প্রডিউস হবে, কিন্তু অনেক বড় ম্যাগনিফাইড ইমেজ প্রডিউস হবে, কিন্তু ইরেক্ট। এই জায়গাটা মাথায় রাখবে, শুধুমাত্র কনভেক্স লেন্সই পারে যে ভার্চুয়াল অথচ ম্যাগনিফাইড ইমেজ তৈরি করতে। কনকেভে হলে কিন্তু সবসময় ডিমিনিশড ইমেজ প্রডিউস হয়, আর কনকেভে কিন্তু কোনোদিন রিয়েল ইমেজ রিয়েল ইমেজ প্রডিউস হয় না, সবসময় ভার্চুয়াল, কিন্তু ম্যাগনিফাইড হবে না, ডিমিনিশড হবে। তাহলে এই টু এফ সিমেট্রি আমার কোথায় কাজে লাগছে না, যেখানে আমাকে শুধুমাত্র অবজেক্টের পজিশন, নেচার, সাইজ এসব বলতে হচ্ছে। কিন্তু যদি প্রিসাইজ ক্যালকুলেশন করতে বলে, যে সেন্টিমিটারে, যে এত সেন্টিমিটারে অবজেক্ট দেওয়া আছে, তাহলে কত সেন্টিমিটারে আমি ইমেজ পাবো, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে লেন্স ফর্মুলা। লেন্স ফর্মুলা কি না, 1/f ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/u প্লাস না মাইনাস 1/u। লেন্সের সমস্ত নিউমেরিক্যাল করার জন্য 1/f ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/u। এবার ভি মানে কি, ভি মানে হচ্ছে, মনে রাখবে ভি মানে ভিউ, তাহলে আমরা কাকে ভিউ করি না ইমেজকে, এটা হয়ে যাবে ইমেজ ডিস্টেন্স। এই জায়গাটাতেই অনেকের কনফিউশন হয় যে ভি মানে কি ছিল, ইমেজ নাকি অবজেক্ট। মনে রাখবে ভি মানে ভিউ, আমরা কি ভিউ করি, অবজেক্টকে ভিউ করি, তাহলে ভি হয়ে যাবে ইমেজ ডিস্টেন্স, সরি ইমেজকে ভিউ করি তাহলে ইমেজ ডিস্টেন্স হয়ে গেল, তাহলে ইউ অবভিয়াসলি অবজেক্টের ডিস্টেন্স হবে। ঠিক আছে, এই জায়গাটাতে আশা করছি কারোর প্রবলেম হবে না। বুকের এক্সারসাইজে প্রচুর কোয়েশ্চেন রয়েছে, সেগুলোকে সলভ করতে থাকো। সঙ্গে সঙ্গে চাইলে PYQ প্রিভিয়াস ইয়ার, তাও বেশি প্রিভিয়াস যাওয়ার দরকার নেই, লাস্ট 5 ইয়ার্স 2021 থেকে 2025 অবধি করলেই মোর দেন এনাফ। আর আমাদের স্পেসিমেনে যে কোটা দেওয়া আছে ওটুকু করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে মেন যে জায়গাটাতে আমরা অনেকে হয়তো ফোকাস করব না, কিন্তু এই জায়গাটাই আমাদেরকে বেশি করে পড়তে হবে, সেটা কোন জায়গা না, দেখো এখনকার দিনে একটা কোয়েশ্চেন আসছে টপিক নাম্বার 4। কি কোয়েশ্চেন আসছে না, বলছে একটা কনভেক্স লেন্স, এবারে তার এই ওপরের পোর্শনটার একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরে নিলাম μ1, আর নিচের পোর্শনটার আর একটা ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে লেন্স রয়েছে যার ওপর পার্টটা এক ধরনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, নিচের পার্টটা আর এক ধরনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিক্স করা রয়েছে। এই ধরনের লেন্সকে বলা হয় বাইফোকাল লেন্স। এই বাইফোকাল লেন্সটা ভালো করে পড়ে যাবে, এটা একটা মারাত্মক কনসেপচুয়াল কোয়েশ্চেন। তো তোমাকে জিজ্ঞাসা যদি করে যে এখানে কটা ইমেজ প্রডিউস হবে, জেনারেলি একটা হয়, এখানে কটা ইমেজ প্রডিউস হবে না, দেখো লেন্সের দুখানা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দুখানা ইমেজ প্রডিউস হবে, তাহলে এখানে হয়ে যাবে 2 ইমেজ। এই ধরনের কোয়েশ্চেন যদি করে, এখানে দুখানা ইমেজ প্রডিউস হবে। এটা জেনারেলি বাইফোকাল লেন্স বলা হয়। এটা কিসের জন্য ইউজ করা হয় না, যে রোগটার জন্য ইউজ করা হয় সেটার নাম হচ্ছে প্রেসবায়োপিয়া। এসব কোয়েশ্চেন কিন্তু আসতে পারে এখনকার দিনে। হ্যাঁ, প্রেসবায়োপিয়াকে কারেক্ট করার জন্য, প্রেসবায়োপিয়া একটা বলতে পারো ডিজিজের নাম, ডিজিজ না, এটা একটা কন্ডিশন যেটা এজের সাথে ডেভেলপড হয়, ডেভেলপড ফর এজ। যত আমাদের এজ বাড়বে তত কি হবে না, আই মাসেল কন্ট্রাক্ট হতে পারে না, মানে এজ মাসেলের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে তখন আমরা এই লেন্স ইউজ করি। দূরে দেখার জন্য ওপর দিকে এরকম করে দেখব উপর পোর্শনটা, আর নিচের পোর্শনটা দিয়ে আমরা কি কাছের জিনিসগুলোকে দেখি, এদেরকে বলা হয় বাইফোকাল লেন্স। আগেকার দিনে ইউজ করা হতো,
কিন্তু এখনকার দিনে আর ওভাবে ইউজ করা হয় না। এখনকার দিনে কীরকম হয় না, লেন্সের উপর পার্ট থেকে আস্তে 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 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হতে থাকে, আস্তে আস্তে চেঞ্জ হয়, তাই জন্য এর নাম হয়ে গেল প্রোগ্রেসিভ লেন্স। এটার অনেক লিমিটেশন ছিল, একটা মাঝখানে দাগ থাকতো, ওই যে ওপর পার্ট আর নিচের পার্ট, মাঝখানে একটা বাউন্ডারি থেকে যেত, যেটাতে কি হতো না আমাদের প্রবলেম হতো। ওপর দিকে দেখছি, হঠাৎ করে নিচের দিকে দেখছি, ইমেজটা ধাম করে জাম্প করে শিফট করতো। তো সেটা যাতে না হয়, সেটা যাতে গ্র্যাজুয়াল চেঞ্জেস হয়, সেই জন্য এখনকার দিনে প্রোগ্রেসিভ লেন্স ইউজ করা হয়। জেনে রাখা ভালো যে বাইফোকাল লেন্সের মডার্ন ভার্সন কি হলো না, প্রোগ্রেসিভ লেন্স। কি কারেক্ট করার জন্য ইউজ করা হয়? প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া কখন হয় না এজের সঙ্গে সঙ্গে। এজ হলে কি হয় না আমাদের আই মাসেল সেটা আস্তে আস্তে ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায় এবং সে কন্ট্রাক্ট এক্সপ্যান্ড হতে পারে না। তার জন্য আমাদেরকে এটাকে কারেক্ট করার জন্য বাইফোকাল লেন্স আমরা ইউজ করি। এবার তার সাথে সাথেই কিছু কনসেপ্ট চলে আসে, যেরকম ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে একটা লেন্স রয়েছে যার একদিকটা কার্ভটা হালকা, অন্য দিকের কার্ভটা অনেকটা বেশি। লাইটের কি একটু প্রবলেম হচ্ছে নাকি? তো তখন কি হবে না, দেখো ইমেজ একটাই প্রডিউস হবে, ওয়ান ইমেজ, একটা ইমেজ প্রডিউস হবে। শুধু কি হবে না ফোকাল লেন্থ কমা বাড়া করবে, মানে ফোকাস যেটা আছে ফোকাস একটু শিফট হয়ে যাবে। ঠিক আছে, ফোকাস কোন দিকে শিফট করবে এটা একটা কোয়েশ্চেন, যে ফোকাসটা কোন দিকে আসবে না, ফোকাস টুওয়ার্ডস লেন্স, লেন্সের দিকে ফোকাসটা সরে আসবে। লেন্স এখানে, তাহলে ফোকাস আগে এখানে ছিল, এখন একটু সরে আসবে, তার মানে ফোকাল লেন্থ কি হবে না, ফোকাল লেন্থ রিডিউস হয়ে যাবে। বুঝতে পারছো কোয়েশ্চেনটা? একদিকটা একটু ফ্ল্যাট আর দিকটা একটু কার্ভড, এটা হবে। আচ্ছা, নেক্সট ওই একইভাবে কোয়েশ্চেন করতে পারে যে একটা লেন্স রয়েছে যার এই দিকটার একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরে নিলাম μ1, উল্টো দিকটা আর একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। এক্ষেত্রেও সেই একই গল্প, কি না ওয়ান ইমেজ প্রডিউস হবে, ওয়ান ইমেজ প্রডিউস হবে। ঠিক আছে, একইভাবে যদি μ1 থেকে μ2 বেশি হয় তাহলে ফোকাস এদিকে সরে আসবে, যদি μ2 কম হয় তাহলে ফোকাস ওদিকে সরে যাবে। এই লজিকগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবার একটা কোয়েশ্চেন এসেছিল আগের বারে যে লেন্সকে আমি হাফ পোর্শন কি করলাম, পুরো কভার আপ করে দিলাম, কালো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম, মানে ওখান দিয়ে লাইট পাস করতে পারবে না। তাহলে কি হবে না, তাহলেও ওয়ান ইমেজই প্রডিউস হবে, বাট এই ইমেজটার কিছু চেঞ্জ আসবে কি? হ্যাঁ আসবে, ইমেজের ইন্টেন্সিটি কমে যাবে, মানে একটুখানি ব্লার ইমেজ পাবো, ব্লার ইমেজ ইমেজ ব্লার ইমেজ পাবো। ঠিক আছে, ইমেজের ইন্টেন্সিটি একটু রিডিউস করবে, লাইটটা একটু কমে যাবে, এটুকুই হবে। বোঝা গেল? তার সাথে সাথে একটা জিনিস তাহলে মাথায় রাখতে হচ্ছে কি না, যদি আমার কনকেভ লেন্স হয়, কনকেভ লেন্স কি করে না অলওয়েজ ভার্চুয়াল ইমেজ প্রডিউস করে, এর কিন্তু নো রিয়েল ইমেজ, কোনো দিন রিয়েল ইমেজ প্রডিউস হয় না। অলওয়েজ কি হয় না ইরেক্ট ইমেজ প্রডিউস হয়, এক্ষেত্রে ইনভার্টেড ইমেজ প্রডিউস হতে পারবে না কনকেভে। আর কি হয় না অলওয়েজ ডিমিনিশড ইমেজ প্রডিউস হয়, এটা মনে রাখবে। কনকেভে কি হচ্ছে, সবসময়ই ভার্চুয়াল, সবসময়ই ডিমিনিশড, সবসময়ই ইরেক্ট। বোঝা গেল? এবার যদি ভার্চুয়াল হয় বাট ম্যাগনিফাইড হয় তাহলে কি এটা কনকেভ? না, কনকেভ তো সবসময় কি করে না ডিমিনিশড ইমেজ প্রডিউস করে, তাহলে এটা সম্ভব না। তাহলে কি হবে না, সেটা তাহলে কি হয়ে যাচ্ছে না কনভেক্স লেন্স। কোন কেস না, যেখানে ওই 6 নম্বর কেস, যেখানে অবজেক্টে ফোকাস আর অবজেক্টকে ফোকাস আর লেন্সের মাঝে বসানো হয়েছে, সেক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ প্রডিউস হবে কিন্তু ম্যাগনিফাইড ইমেজ প্রডিউস হবে, ইরেক্ট হবে। বোঝা গেল? এই অ্যানালজিটা মাথার মধ্যে রাখতে হবে। এটা গেল 4 নম্বর টপিক। এবারে আমরা চলে আসবো 5 নম্বর টপিক। হ্যাঁ, 5 নম্বর টপিকে কি আছে না এগেন রিফ্র্যাকশনই। তো বোঝাই যাচ্ছে রিফ্র্যাকশন টপিকটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই যে সেকশন বিতে 4 নম্বর কোয়েশ্চেন আর 5 নম্বর কোয়েশ্চেন হয়, এই কোয়েশ্চেনটা প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে 4 নম্বর আর 5 নম্বরের পুরো 10 নম্বরের কোয়েশ্চেনে
সরি পুরো 10 20 নম্বরের কোয়েশ্চেনের 14 to 15 নাম্বার কোয়েশ্চেন, কখনো কখনো 16 17 নাম্বার কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র রিফ্র্যাকশনের ওপর বেসড করেই করা হচ্ছে। ঠিক আছে, তো এগেন আমরা পড়বো রিফ্র্যাকশন নিয়েই, কিন্তু স্পেশাল কেস কি না, অ্যাপারেন্ট ডেপথ এফেক্ট। বোঝাই যাচ্ছে যে অ্যাপারেন্ট ডেপথ আর রিয়েল ডেপথের কেসের কথা এখানে আমরা পড়তে চলেছি, রাইট? তো এখানে আমাদের কোয়েশ্চেনটা কীরকম হয় না, বলছে ডিউ টু রিফ্র্যাকশন উই সি অবজেক্ট আ লিটল হাই। কোথায় দেখা যায় না, মনে করো এই ধরনের সিচুয়েশন যেখানে কোনো একটা লিকুইড, সেটা ওয়াটার হোক কি অয়েল হোক কি গ্লাস স্ল্যাবের নিচে হোক, একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটাকে আমরা যখন দেখছি তখন একটু ওপরে দেখি, সিম্পলি আমরা অ্যাপারেন্ট ডেপথ আর রিয়েল ডেপথের পোর্শনটায় ঢুকে যাচ্ছি। ক্লিয়ার? তো সেখানে আমাদেরকে মনে কি রাখতে হবে, এগুলো নিয়ে আমরা ডিটেল স্টাডি এখন করবো না, জাস্ট যেটুকু মনে রাখতে হবে ওটুকুই আমরা এখানে পড়বো। তো মনে কি রাখতে হবে না, ফার্স্ট যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে মাস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখা যে লাইট কিন্তু এক্ষেত্রে ট্রাভেল করছে, লাইট ট্রাভেল ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। ডেন্সার থেকে রেয়ারে ঢুকছে, মানে লাইটটা গ্লাস স্ল্যাব থেকে এয়ারে যাবে, বা জলের তলা থেকে এয়ারে ঢুকছে, বা অয়েল থেকে এয়ারে যাচ্ছে। লাইট কিন্তু ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে ট্রাভেল করছে, এটা মাথায় রাখতে হবে ফার্স্ট। এবার সেক্ষেত্রে কি হয় না, আমরা যদি পিকচারটা ড্র করি, ডায়াগ্রাম এরকম হচ্ছে কি, এখানে ওয়াটারের সারফেস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ওয়াটারের সারফেস, এটা হচ্ছে বটম, এটা বটম, এটা হচ্ছে সারফেস, টপ সারফেস, আর এটা হচ্ছে বটম। কারণ এই জায়গাটাতে অনেক কিছু জিনিস কনফিউজ করে দেয়, মাথায় রাখতে হবে। আসছি আমি ধীরে ধীরে যে কোথায় আমাদের কনফিউশন হবে না। অবজেক্ট ধরে নাও এখানে রয়েছে, তাহলে কোথায় রয়েছে, বটমে রয়েছে অবজেক্ট। এবার যখন রে এখান থেকে বেরিয়ে চলে যাবে তখন দুটো রেকে কনসিডার করব। ফার্স্ট একটা রে কনসিডার করব, এটা এভাবে চলে যাচ্ছে, আর একটা রে কনসিডার করব অবলিক রে। সেটা কিরকম না, যাওয়ার কথা ছিল এভাবে, কিন্তু যাবে কি, সেটাই আমরা একটুখানি খেয়াল করব যে যাবে কি যাবে না। দেখো না, যদি আমি এখানে একটা নর্মাল ড্র করি, এটা হচ্ছে আমার নর্মাল, তাহলে কি হবে, রেটা এই অবধি যাবে, যাওয়ার পর এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু ও যাবে না। কি হবে না, যেহেতু ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, তাহলে কি হবে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, এগুলো আমরা পড়ে আসছি, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল চলে যাবে। তাহলে ধরে নিলাম ও এইভাবে চলে গেল, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। এবার যে লোকটা দেখছে সে কিন্তু এখান থেকে দেখছে। এবার এই দেখার বিষয়টা একটু মাথায় রাখবে না, যদি কেউ এই জায়গা থেকে দেখতো তাহলে কি হতো, মানে একদম ভালো করে আঁকতে গেলে একদম এইভাবে যদি দেখতো, মানে একদম এরকম অবজেক্ট আমি এইরকম করে উপর থেকে একদম স্ট্রেট দেখছি, তাহলে কিন্তু কোনো অ্যাপারেন্ট ডেপথ রিয়েল ডেপথের কেসও নেই, কোনো শিফটিং নেই, নাথিং। তুমি যেখানে অবজেক্ট আছে তুমি একদম ওই অতটা ডেপথেই ক্লিয়ারলি ওকে দেখতে পাবে। ঘটনাটা ঘটে কখন না, যখন আমরা একটু অবলিক ভিউ নিই। অবলিক ভিউ মানে একটু সাইড থেকে দেখছি, সাইড থেকে দেখছি, তখনই কিন্তু ঘটনাটা ঘটবে। কেন ঘটবে না, দেখো রেটা তো এরকম গেল, গিয়ে তারপর এরকম ভাবে বেঁকে যাচ্ছে, কিন্তু আমরা সেটা কনসিভ করতে পারবো না, আমরা সেটা পারসিস্ট করতে পারবো না চোখে। আমাদের আই কি পারসিস্ট করবে না, স্ট্রেট ওয়েতে পারসিস্ট করবে। সেটা কোথায় দেখবে তাহলে, তখন এই স্ট্রেট লাইনের সাথে যেখানে ব্যাকওয়ার্ডে গিয়ে মিলবে সেখানে। তাহলে দেখো অবজেক্ট আছে কোথায় না, অবজেক্ট আছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে, আমি দেখছি কোথায়, এখানে। তাহলে এই যে সারফেস থেকে আমি এই যেখানে আছে এতটা অবধি, এটাকে কি বলা হচ্ছে, অ্যাপারেন্ট ডেপথ, রিয়েল ডেপথ। এটা হচ্ছে রিয়েল ডেপথ। এবারে অ্যাকচুয়ালি সারফেস থেকে এখন যেখানে আমি দেখছি, যেখানে আমি পারসিভ করছি, মনে করছি যে ওখানে আছে, সেই ডেপথটাকে কি বলা হয় না, সেই ডেপথটাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। ডেপথ বললে কিন্তু সারফেস থেকে মাপবো। অনেক সময় কোয়েশ্চেন কি করে ঘুরিয়ে বলে যে হাইট,
হাইট মাপতে গেলে কি হবে না, হাইট বলতে কিন্তু বলা হচ্ছে এই যে বটম থেকে যতটা উপরে উঠেছে সেটাকে বলা হচ্ছে হাইট। মানে সিম্পল, ধরো এই পুরোটা হচ্ছে 10, এই পুরো ডেপথটা হচ্ছে 10, মানে অবজেক্ট 10 সেন্টিমিটারে রয়েছে, 10 সেন্টিমিটার ডেপথে রয়েছে, সারফেস থেকে 10 সেন্টিমিটার ডেপথে রয়েছে। বাট আমি অবজেক্টের অ্যাপারেন্ট ডেপথ দেখতে পাচ্ছি কত না 4। ডেপথ মানে কোনটা, এইটুকুটা 4। এবার তোমাকে জিজ্ঞাসা করলো তাহলে ও বটম থেকে কতটা হাইটে রয়েছে, না বটম থেকে টোটালটা যদি 10 হয় তাহলে বটম থেকে কতটা হাইটে রয়েছে না 6 সেন্টিমিটারে রয়েছে। এই অনেক সময় হাইট বলে আর লোকে ডেপথ ভেবে অ্যান্সার দিয়ে আছে, কোয়েশ্চেনকে এভাবে কিন্তু ঘুরিয়ে দেয় বোর্ডে। তো খেয়াল করবে সেই জায়গাটা, ও একদম ওপর থেকে দেখলে কোনো শিফটিং হবে না, সাইড থেকে দেখলে শিফটিং হবে। যত সাইড থেকে দেখবে তত বেশি বেশি শিফটিং হবে। যত অবলিক ভিউ, মোর অবলিক, মানে তুমি যত, ধরো তুমি এখান থেকে দেখছো তাহলে শিফট আরো হবে, মানে এটা তখন বেঁকে এখানে যাবে, এটা উঠে এখানে চলে আসবে। বোঝা গেল? তাহলে মোর অবলিক, মোর শিফট। এক্ষেত্রেও আবার কালার ঢুকিয়ে দিতে পারে। অবভিয়াসলি রেড কালার নিলে কি হবে, শিফট কম হবে, কারণ কম বেন্ড করে। ব্লু বেশি বেন্ড করে, মানে বেশি ওপর দিকে দেখবো, বেশি বেঁকে যাবে, শিফট বেশি হবে। এবার শিফট বলতে কি, শিফট কিন্তু হচ্ছে রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। এবার এই অ্যাপারেন্ট ডেপথ আর রিয়েল ডেপথ দিয়েও কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাপা যায়। তার মানে এই যে লিকুইড যারই মধ্যে অবজেক্টটাকে রাখা হয়েছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরও ডিপেন্ড করে। তাহলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, এক, লোকটা কতটা বেন্ড পজিশন থেকে দেখছে, কতটা অবলিকলি দেখছে। একদম উপর থেকে দেখলে হবে না, সাইড থেকে দেখলে হবে, যত সাইড থেকে দেখবে ততই বেশি শিফট। আর কি হয় না, যে লিকুইড রয়েছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেড়ে যায়, যদি ওয়াটারের বদলে কেউ অয়েল নেয়, বেড়ে গেল ডেন্সিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যাবে, শিফট বেশি হবে। ঠিক আছে? অয়েলের থেকে যদি এবার কেউ গ্লাসে চলে যায় আরও বেশি বেশি শিফট হবে, কেননা ওর অপটিক্যাল ডেন্সিটি অয়েলের থেকেও বেশি। ঠিক কিনা? তাহলে তুমি যদি আমার পিডিএফ নোটে যাও তাহলে দেখো এখানে ক্লিয়ারলি বলা আছে এগুলো। ওয়েট, এই যে এই জায়গাটা দেখো, অলওয়েজ রিমেম্বার দ্যাট অ্যাপারেন্ট ডেপথ সবসময় কিন্তু রিয়েল ডেপথের থেকে ছোট হবে, রিয়েল ডেপথ সবসময় বড়। রিয়েল ডেপথ মানে পুরো যে ডেপথটা, আর অ্যাপারেন্ট মানে উঠে যাওয়ার পর, অবভিয়াসলি অ্যাপারেন্ট ডেপথ ছোটই হবে। এবার দেখেন লেখা আছে গ্রেটার দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্য অবজেক্ট গোজ মোর হায়ার। তার মানে অ্যাপারেন্ট ডেপথ বিকাম মোর স্মলার, অ্যাপারেন্ট ডেপথটা কমে যাচ্ছে। লজিকগুলো মাথায় ঢোকানোর চেষ্টা করো। আর কি হচ্ছে না, শিফট বেড়ে যাচ্ছে। যত অ্যাপারেন্ট ডেপথ কমবে ততই বেশি শিফট বাড়বে, অ্যাপারেন্ট ডেপথ যত কমবে শিফটটা বাড়বে। ঠিক একইভাবে এখানে লেখা আছে দেখো, দ্য অবজারভার সিজ ইট ফ্রম মোর বেন্ডেড পজিশন, মানে মোর অবলিক ভিউ। তাহলেও কি হবে না, দ্য অবজেক্ট গোজ মোর হায়ার, অ্যাপারেন্ট ডেপথ স্মল হয়ে যাচ্ছে, শিফট বেড়ে যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট।